খিজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তুমি আমার সাথে থাকতে পারলে না। যদি চুপ করে থাকতে, এমন ঘটনা হাজার হাজার বছরের পর বছর তোমারে দেখাইতাম আর শিক্ষা নিতে। এই সফরে তোমারে এমন করে অনেক শিখাইতে পারতাম, কিন্তু তুমি কোনো কথা কও খালি, এই জন্য থাকতে পারলে না। অবশেষে যদি তুমি নিজেই না বলতে যে এরপরে কিছু বললে আমি থাকবো না, তারপরও তুমি বলতে থাকতে আর আমি সাথে রাখতাম। যেহেতু তোমার কথা যে আর থাকবা না, কাজে আর রাখা যাবে না। তবে এই অবস্থায় চলে যেও না, চলে গেলে তোমার আমার প্রতি একটা কুধারণা থাকবে। ভালো নৌকো ভাঙিয়ে ফেললাম, আমি একজন দোষী। নিরপরাধী বাচ্চাটারে মেরে ফেললাম, আমি একজন খুনি। এরপরে পরের দালান সোজা করলাম খালি খালি কি জন্য, বলে একটা সন্দেহ থাকতে পারে। তুমি বসো, সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। যে ঘটনাগুলোর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই, সেই ঘটনাগুলো তোমার একটু বুঝাই বলি। কয় বলেন, এক নম্বরে নৌকার ঘটনাটি বলেন। কয় নৌকার ঘটনা হলো, নৌকাওয়ালা মাঝি একজন আল্লাহওয়ালা দিনদার। দেখেন আলেম উলামাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ এই নৌকা খান। খিয়া বেয়ে দুইটা পয়সা পায়, বাল বাচ্চা নিয়ে তাই নিয়ে সংসার চালায়। ছেলে মেয়েগুলো দিনদার নামাজি, মাদ্রাসায় পড়ে। এই লোকটা বড় ভদ্রলোক, গরিব মানুষ। ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাদশা আসতেছে। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, ওই জালেম বাদশার স্বভাব, মানুষের কাছে নিখুঁত কোনো মাল পাইলে সে কেড়ে নিয়ে যায়। এই নৌকা সেও পার হবে, যখন নৌকায় উঠে দেখবে নৌকাটা নিখুঁত, কোনো দোষ নাই, নৌকাটা কেড়ে নিয়ে যাবে। মাঝি বিচারা জীবন ভরে কষ্ট করবে, তার আয়ের উৎস শেষ হয়ে যাবে। আল্লাহ আমারে ইশারা করছে, নৌকা খান্ডে খুতো করে দাও। তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে বেলাই দিছি। জালেম বাচ্চা পার হইছে, খুতো নৌকো দেখে সে নেয় নাই। মিস্ত্রি দিয়ে তক্তাটা লাগায়, আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে। বলো মুসা, আমি কি এটা অন্যায় করছি? খিজির আলাইহিস সালাম যখন বললেন, মুসা বলো, এটা কি আমি অন্যায় করছি? মুসা আলাইহিস সালাম কয়, হুজুর এইরকম নৌকো পালি কুনা ভাঙ্গি ফেলবেন, ভালো ইয়া তক্তা খুলি ফেলাই দেবেন, ভালো ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙ্গা ভাঙ্গি হয় না। আচ্ছা, এটা তো ভালো যুক্তি হলো। ছেলেটারে মারলেন কেন? এবার ছেলের ইতিহাস বলতে গিয়ে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে জানাই দিয়েছে, ওই ছেলেটা নাবালেগ, এখনো তার আমলনামা তৈরি হয় নাই, তার গুণাবধি কিছুই লেখা হয় না, নেকিবধি লেখা হয় না। ওই ছেলেটার আব্বা মা বড় আল্লাহ ওয়ালা দিনদার বুজুর্গ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর ছেলেটাও নাবালেগ, এই শিশুকালে যদি মারা যায় ও জাহান্নামে যাবে না, আব্বা মার সাথে জান্নাতে যাবে। কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ ভালো না। ও যদি বড় হয়, সাবালেগ হয়, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হিরোইনের ডিলারি করবে, নুচ্ছমি করবে, ধর্ষণ অপহরণ করবে, জুলুম অত্যাচার করবে, অনেক অনেক গুনাহ করবে। আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন করিয়া তার আব্বা মা ছেলের সাথে গুনাহগার হইয়া জান্নাতের থেকে নামটা কাইটে জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, আব্বা মা জান্নাত পাবেই পাবে। ছেলের কারণে যাতে আব্বা মার নাম কাইটে না যায়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার করছে, নাবালেগ থাকতে ছেলেরে মাইরা দাও। এজন্য ছেলেরে মেরে দিয়েছি তার আব্বা মাকে বাঁচানোর জন্য। বলো মুসা, কাজটা কি খারাপ করেছি? মুসা আলাইহিস সালাম বলেন, চলেন সামনে যাই, এরকম পোলাপান পাইলেই মেরে ফেলবো। তুমি একটা মারছি, তাই তোমার জ্বালায় সামনে এগোতে পারলাম না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই আব্বা মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, সন্তান মারা যাওয়ার খবর কানে যাওয়ার পরে এক ফোঁট পানি মা বাপ চোখের থেকে বেলাই নাই, একটুও ঠোঁট বাঁকাই নাই, চোখ থেকে পানি পড়ে নাই, কান্নাকাটি হই হুল্লা করে নাই। আর খিজির আলাইহিস সালামের নামে কোনো কোর্টে মামলাও দেয় নাই, ধৈর্যের সাথে মেনে এনেছে। ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, এই ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, দার হাকিকাত মালিকে হার শাই খুদাস। দুনিয়ার সম্পদ যেমন আল্লাহর সম্পদ, আমারে কিছুক্ষণের জন্য দেখাশোনার দায়িত্ব দিয়েছে। কথা কন না কেন? আপনার জায়গা জমির মালিক মূলকে আমারে আপনারে 10-5 বিঘের মালিক বানাই দিয়েছে, কিছুক্ষণ দেখাশোনার দায়িত্ব দিয়েছে। যদি আমারই হইতো আল্লাহর না হইয়া, তাহলে জায়গা জমি সব আমি কবরে চলে যাইতাম। আমার আব্বা মিথ্যে কথা কয়ে মারছে, আমার দাদাও মিথ্যে কথা কয়ে মারছে, আপাতত আমি মিথ্যে কথার মধ্যে আছি। কথা কন, এই বাড়ি বসত করি, দাদা থাকতে দাদারে কেউ জিজ্ঞেস করে বাড়ি কার, কইতে যে আমার 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 কতি কতি বুড়ো চলে গেছে, সে বাড়ি জায়গায় রয়েছে। এরপরে আব্বা আসার পরে আব্বারে কইতে বাড়ি কার, কয় আমার।
এরপর আব্বাও চলে গেল, বাড়ি জায়গায় রয়ে গেল। দুই বুড়ো মিথ্যে কথা কয়ে মারছে। ওনার যদি হতো তো সাথে করে নিয়ে যাইতো, আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি। কথা কন ঠিক কি ঠিক না? সম্পদের মালিক আমি না, সন্তানের মালিক আমি না, আমার ঘরে মাত্র জন্ম নিয়েছে মূল মালিক আমার আল্লাহ। কাজে আমার অভিযোগের কি আছে, আমার কান্নাকাটি করার কি আছে? জন্ম নিয়েছে আমার ঔরসে, মায়া একটু লাগতেই পারে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ কাইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের কেমন সাথী শুনে নাও। মারেফুল কোরআনে লিখেছে, আব্বা মার এই শতভাগ ধৈর্যের কারণে পরবর্তীতে ওই দম্পতিতে একটা কন্যা সন্তান দিয়েছে, আর পুত্র সন্তান দেয় নাই। ওই দম্পতিতে একটা মেয়ে দিয়েছে আল্লাহ। সেই মেয়েটার থেকে মেয়ে 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 ছেলে মেয়ে হইতে হইতে ওই মেয়েটার পেটের থেকে যারা পরবর্তীতে জন্ম নেছে 19 জন নবী সন্তান জন্ম নেছে ওই মহিলা। সবরে জামিল ইখতিয়ার করেছে আল্লাহ, 19 জন নবীর মালিক বানায় দিয়েছে। আর ওই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আমি ছেলেটারে মারছি। বলো কাজ কাজ কেমন করেছি? অনেক সুন্দর কাজ করেছেন। তাহলে পরের দালান সোজা করলেন কেন? ওই দালানের মালিক হলো আপাতত 2টা ছোট্ট শিশু বাচ্চা, তাদের আব্বা মা দাদা দাদি নানা নানি সব চলে গেছে, গার্জিয়ান কেউ নাই। ওই বিল্ডিংটা বেকা হয়ে গেছে। ওর পূর্বপুরুষ ওই বিল্ডিং এর তলে সোনাদানা লুকায় রেখে গেছে অনেক। এখন যদি বিল্ডিংটা কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালী নেতারা, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি অন্য বহু দলের লোক আছে, কারা কোন জায়গাতে আইছে তলের তো ওই মালগুলো খুঁচে মুছে বারোই নিয়ে যেতে পারে। এমনিতে ম্যাগনেট খোঁচা শুরু হয়ে গেছে। এই দালানের তলে এই দামি মাল পাইলে তারা নিয়ে যাবে। ছোট্ট বাচ্চা দুটো মাহরুম হয়ে যাবে, ছেলে দুটো বড় আলেম হবে, এরা বড় আল্লাহ ওয়ালা হবে। তাদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো তাদের ভিতরে বুঝ আসে নাই। আল্লাহ পাক আমার ইশারা করছে, ছেলেদের সম্পদ হেফাজতের জন্য বিল্ডিংটা ঠেলে সোজা করে দাও। সময় যখন হবে ওদের তা খুঁজে বের করে খাবে। ওদের দেশের মানুষ ভাত দেয় নাই, ওদের কি দোষ? ওরা তো ছোট শিশু, কাজেই তাদের পর রাগ করে এদের এই খেদমত করা থেকে বিরত থাকা যাবে না। তাই বিল্ডিং সোজা করছি। বলো মুসা কেমন কাজ করেছি? হুজুর সামনে চলেন দিয়ে এরকম বিহা বিল্ডিং আর আছে নাকি? ঠেলি ঠেলি সোজা। শিক্ষা সফর যদি হয় এমন হবে, শিক্ষা সফর রানিং অবস্থায় আছে। তবলিগের সফর শিক্ষা সফর, কথা বলেন ঠিক কি ঠিক না? দাওয়াতে তবলিগে গেলে হাঁটতে শেখায়, হাঁটাও শেখায়। এভাবে হাঁটবেন, নিচুমুখী মাথা দিয়ে চোখ নিচু করে হাঁটবেন। তবলিগে শেখায় কি শেখায় না? কথা বলেন। যে দলেরই হক না কেন, হক কথা যেটা সেটাকে সমর্থন না করলে আপনি হক গোপনকারী হয়ে থাকবেন। আপনি হক গোপনকারী হয়ে থাকবেন। তবলিগের জামাত দেখেন হাঁটে, এদিক ওদিক উকি ঝুঁকি মারে হাঁটে না, কয় চক্ষু নিচুর দিকে রাখেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতের পর আমল করেন। মসজিদে যখন ঢুকবেন তখন যে শোয়ার অবস্থাটাও শেখায়। ঘরের মধ্যে 7 ফুট 8 ফুটে খাটে একা একা শুইছেন, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমাইছেন, একা একা এক খাটে শুইছেন, লুঙ্গিটা গলায় ফেসাই গেছে, প্যান্টটা খুলে খাটের নিচে চলে গেছে, উবদে শীতে কত কায়দায় শুইছেন, দেহার কেউ নাই। ওই সুন্নত যদি মসজিদে যে আমল করেন, ল্যাংটায় শুয়েতেন, তাহলে দেখতে কেমন দেয়া যায়? আমি সব কয় বাবা মসজিদে সেভাবে সুতি হয় না, মাজারে সুতো দিয়ে বাঁধে নিতে হয়, আর লুঙ্গির তলে গিরে দিয়ে শুতে হয়। সবচেয়ে ভালো হয় পায়জামা পরে শুলি। কতক্ষণ ঠিক না? আব্বাও কোনোদিন শিখাই নাই, মাও শিখাই নাই, আমার পেশাবও শিখাই নাই, বক্তারা মাঠে শিখায় না, এটা হাতে ধরে তবলিগে শিখায়। বাড়ি থেকে আপনি পেশাব করে ঢিলা ধরছেন, পেশাবে ঢিলা যারা ধরে, আর বাবা ঢিলা ধরছে বা আমার এই পাশে ওই টাক নুইতে কুকছি পর্যন্ত বার হয়ে গেছে। আটতিছে আর এদিক ওদিক নাড়াচাড়া করতেছে, পোলা পান ছোটরা তৈলক করে, ওরা হাদা দাদারে দেখছি, দাদার কায়দা বেকায়দা সব দেয় ফেলে। জীবন ভরে ঢিলা ব্যবহার করেন, ঢিলা সুন্নত আদায় করতে পরস্পর করেন। তবলিগে গেলে এগুলো আমি সব হাতে ধরে শিখাই দেয়। এই আমার দিক থেকে কয় যে এইভাবে ঢিলা ধরে হাতে একটা মোড় দিয়ে মোড়ায় ধরবেন, আপনার রান টান কোনো কিছু খুলবে না, সব সুন্নত আদায় করতে পরস্পর হবে না, হাতে ধরে শিখাই দেয়। আমি তবলিগের এক জামাত নিয়ে গেছি, আইসা মূর্খ সেই দল স্যান্ডেল জুতো পাই দিয়ে মসজিদে গেছে, স্যান্ডেল পাই দিয়ে ব্যাটিং মাথার মসজিদের মধ্যে একটি চলে গেছে। মানে বোঝা যায় যে জীবনে কোনোদিন মসজিদে ঢোকে নাই। মসজিদ স্যান্ডেল পাই দিয়ে চলে গেছে। আমি দিয়ে আমার ঘরের মধ্যে স্যান্ডেল পাই দিত ঘুরি। মসজিদে নিজের ঘরের মতো মনে করে, বোঝা যায় কোনোদিন মসজিদে যাই নাই। কতক্ষণ এরপরে ব্যাটিংটা হেড দিয়েছে, ফুটবলে হেড দেয় না, ওর হেড দিয়ে মসজিদের মধ্যে ফেলাই দিয়ে কাবাডি একটু তুই ঘুষ, আমি একটু মুতি আসি, বাংলায় পাই ওই জায়গা যাইয়ে পেশাবো কেন, একটু মুতি আসি। যাইয়ে এক বাড়ির দিক ফিরে রান কাতলা বারোই দিয়ে বিড়ি একটা ধরাইয়ে টানতিছে আর মুতিছে।
আমি দেখলে এই এলাকার মানুষ হলো তবলিগ পছন্দ করে না, এরপরে যদি ওই বুড়ো ওই বাড়ির দিক ফিট করে বসে তাহলে মহিলারা চলাইতে পারে। আমি যে কি করবো, আর একদিক চাইয়ে টাইনি টাইনি রাম দুটে ঘিরে দিলাম, হাত দিয়ে মাথায় গামছা একটা দিয়ে কলাম, ভাই বাড়ি খাওয়ার আগে বিড়ি ফেলাও। হাতে ধরে হাত ধরে সুন্দর করে আমলগুলো করাই দিলাম। কোনোদিন অজের মাঠে আমল করি না, পিসাবের কাছে গেলেও পিসাব হাতে ধরে আমল শিখায় না, তবলিগ ওয়ালারে হাতে ধরে শিখায়। কতক্ষণ ঠিক ঠিক না? অনেকে খাইতে বসলে ভাত খাওয়ার সময় শব্দ হয় কেমন, ছাগলে কলমি খা, মনে আছে নি মুরব্বীরা?